হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আহ, মাছ। তবে এটা অন্য দিনের মতো মাছ না, যেগুলোকে ভাজি করা হয়। এই মাছ হচ্ছে আমাদের দিকে লোট্টা মাছ বলা হয়। তো বুঝতেই পারছো সবাই, এগুলো খুবই নরম এবং সাদা টাইপের হয়ে থাকে, সাদা কালারের। তো চলো রান্না করতে করতেই বলি। আমি কড়াইতে দেখতে পাচ্ছো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি, কুচি কুচি করে কুটে দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে লাড়াচাড়া করে দিলে, লাড়াচাড়া করে দেওয়ার পর ধীরে ধীরে মশলাটি দিয়ে দিব। এই দেখো পেঁয়াজ কুচি, আমি এরকমই পেঁয়াজ কুচি করেছি। হুম, যাতে পেঁয়াজগুলো একটু ভাজি টাইপের হয়ে থাকে এটা লক্ষ্য রাখছি। এবার দিয়ে দিব নুন। তো নুন দিয়ে দিলাম। এই দেখো, আজকে দেখো আমার কড়াইটা কি বেশি কালো লাগছে। এটা এরকমই, আর এটা আয়রনের কড়াই, তবে অনেক পুরানো। আমার দাদুর বিয়ের কড়াই, বা আমার দাদুর যখন বিয়ে করেছিল তখন এই কড়াই, এটাই অনেক পুরনো। তো এটার মধ্যে আমি রান্না করছি কারণ দাদু আমাকে কড়াইটাই দিয়ে দিয়েছে। এটা দাদুর সম্বল, আর এই কড়াইটা দাদুই দিয়ে গেছে আমাকে, এই জন্য। তো হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে বলতেই ভুলে গেছি। এখন আমি নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিব অন্য মশলাটি। তো আমি চামচের মধ্যে সব মশলা নিয়ে রেখেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। এখানে হলুদ, মরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ছিল। আমি পেঁয়াজগুলোকে একটু লাড়াচাড়া করে দিলাম, যাতে মশলাগুলো পেঁয়াজের সব জায়গায় বসে থাকে এবং পেঁয়াজগুলো একটু ভাজি টাইপের হয়ে থাকে, জল বাষ্প হয়ে যায়। এই দেখো চামচের মধ্যে অনেক লেগে গেছে মশলা। এগুলো পরে ঝোল দেওয়ার সময় দিয়ে দিলে চলে যাবে, কোনো সমস্যা নেই। হুম, পেঁয়াজগুলো আরেকটু ভাজি টাইপের হয়ে গেছে এবং আরেকটু শুকিয়ে গেছে। এই দেখো, আবার নাড়াচাড়া করে দিচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু চুলার মধ্যে রান্না করতে অনেক ধোঁয়া করছে না, একদম রান্না করতে সুবিধাই হচ্ছে, আরামদায়ক। অন্য সময় তো ধোঁয়া করে বা এরকম। আর আজকে মাছ ভাজতে হয়নি, তাই চুলার মধ্যে তেল ছিটকে পড়েনি এবং চুলার কালারটা খারাপ হয়ে যায়নি। তো আজকে চুলাটা এবং রান্না করতেও ভালো লাগছে। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একদম পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে। এবার দিয়ে দিব ঝোল। ঝোল দেওয়ার সময় হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঝোল। হ্যাঁ, জলটি দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম কারণ আমি কাঁচা মাছ দেব। এটা আসলে আমার মা বললো যে মাছগুলোকে একটু মশলা দিয়ে মাখতে এবং ঝোল দেওয়ার আগে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে, একটু আম, চুলার আগুনের ভাপ নিতে এবং একটু মেখে রান্না করতে, তারপর ঝোল দিতে, বাট ভাজি না। কিন্তু আমি শর্টকাটে একদম দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে কাঁচা মাছ, যেগুলোকে মশলা দিয়ে মাখিনি। তো এখন আমার মা বুঝতে পেরে গেছে, কারণ আমার মা এখন আমার পাশে এসে আমার কাছে এসে জিজ্ঞাসা করছে যে তুই মশলাগুলোতে, মাছগুলোতে মশলাটি দিছিস না, এটা আর কি। তো
যাই হোক, অনেক বকাবকি শুনলাম, তো সামনের বার রান্না করতে দিয়ে দেবো, এটা আর কি। অনেক কথা শুনেছি। তো যাই হোক, তোমরা কে কেউ মায়ের কথা শুনেছো, মায়ের বকা শুনেছো, এটা বলে দিবে কমেন্ট বক্সে। তো হ্যাঁ, আমি ঝোল দেওয়ার পর মাছগুলোকে অনেক সেদ্ধ সেদ্ধ টাইপের করে ফেলেছি। যেখানে মশলা ছিল, পেঁয়াজ ছিল, তো মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটিও মাছের মধ্যে নিচে চলে যাবে, আর খেতেও ভালো লাগবে। আমার মা বলেছে কাঁচা মাছ দিলে নাকি অনেক মাছের একটা গন্ধ বের হয়, যেতে হয়তো খেতে ভালো লাগে না, এটা আর কি। তো আমি মাছগুলোকে হালকা ভাজতে পারিনি মশলা দিয়ে ঝোল দেওয়ার আগে। তো কি করার আছে বলো, সরি, সামনের বার ঠিক করে নেব এটা। যাই হোক, আমার রান্না হয়ে গেছে প্রায়, এই দেখো ফাইনাল লুক। এবার আরেকটু সামনে দেখাবো, এই দেখো এরকম, খেতে ভালোই। বাই।